গাজায় রাতভর ইসরায়েলি আগ্রাসনে আরো ৭০ ফিলিস্তিনির মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৬। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ। গাজায় বর্বরতার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ, বিশ্ব নেতাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। খোদ ইসরায়েলেও তোপের মুখে নেতানিয়াহু। ইস্তাম্বুলের মেয়র পৃথিবীর কোনো মুসলমান নেই যে গাজা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। বিশ্বের মুসলমানের নেতৃবৃন্দরা আপনারা চুপ মারে চলে গেছেন, আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন? আজ রমজান মাসে রোজা করে আপনারা শিরক হয়ে ঠিক মতন ঘুমাচ্ছেন, আর ফিলিস্তিনবাসীরা বোমা খায় ইসরায়েলের। এমনটা কি আল্লাহ সহ্য করবে? আমরা সাধারণ মুসলমান, আমাদের দোয়া করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আহারে মুসলমান, বিশ্বের মুসলমান চুপ মারে গেল, আর ফিলিস্তিনি মুসলমানের ঘুম হারাম হয়ে গেছে। এ জবাব আপনারা কিতে দেবেন? কি দিয়ে জবাব দেবেন? পারবেন তো জবাব দিতে? অনুগ্রহপূর্বে আপনারা মাঠে নেমে যান, মাঠে নামেন, ফিলিস্তিনি পাশে দাঁড়ান। দেখবেন যে আল্লাহর হস্তে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে একবার মুছে চলে যাবে, অবশ্য মুছে যাবে ইনশাল্লাহ। গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণ গেল। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর দুদিনের নৃশংসতায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৩৭ জনে। নিহতদের মধ্যে ১৮৩ জনই শিশু। প্রাণ হারিয়েছেন জাতিসংঘের একজন বিদেশি কর্মীও। জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। রাতভর উত্তরাঞ্চলীয় বেইতলাহিয়া গাজা সিটিতে বোমাবর্ষণ চলে। নাজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করেছে ইসরায়েল, আর তাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না গাজাবাসী। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে, কিন্তু ১ মাসের ব্যবধানে আবারও শুরু হলো বর্বরতা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘরেই চলছিল গাজাবাসীর সংসার। পবিত্র রমজানের ইবাদত, আচার, আনুষ্ঠানিকতা, জঞ্জালের মাঝেই সেহরি ইফতার। তবে মাত্র কয়েক সপ্তাহ এই স্বস্তি স্থায়ী হলো। আবারও জোরদার হয়েছে আগ্রাসন। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে দিশেহারা গাজাবাসী। আরও একবার অনিশ্চিত যাত্রা, বাক্স প্যাট্রা নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা। বাতাস থেকে লাশের গন্ধ সরে না যেতেই গাজায় আবারও মৃত্যু হল ৪ শতাধিক ফিলিস্তিনির। মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে সেহরির সময় উপত্যকাটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী। উত্তর ও দক্ষিণ গাজা দ্রুত খালি করতে বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েল। প্রাণ ভয়ে যে যেভাবে পারছেন নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন হাজারো ফিলিস্তিনি। নতুন হামলা গাজাবাসীর মাঝে ছড়িয়েছে আতঙ্ক। দুহাত তুলে বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। আমরা কেবলই এক জায়গায় একটু থিতু হয়েছিলাম, নিজেদের নিরাপদ মনে করছিলাম। এক রাতেই আবার সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। আবারও ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। এই রমজান মাসে আল্লাহ আমাদের কেমন পরীক্ষা নিচ্ছেন। আর কতদিন আমাদের এভাবে কাটবে? এই নিয়ে ১০ বার নিজ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। কোনো টাকা নেই আমাদের কাছে। রমজান মাসেও না খেয়ে রোজা রাখছি। ওরা কোনো রাস্তা, জমি, এমনকি কোনো গাছও অক্ষত রাখেনি। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলের বরাবরের সাফাই, হামাসকে সমূলে ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা। শেষ রাতে ঘুমন্ত গাজায় হামলা করে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি চলায় মানুষের মাঝে কিছুটা হলেও শান্তি এসেছিল, রক্তপাত থেমেছিল, কিন্তু ঘুরে ফিরে আবারও আতঙ্ক, রক্তপাত দেখতে হচ্ছে গাজাবাসীকে। মঙ্গলবারের রাত সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল।
15 মাসের মাঝে সবচেয়ে ভয়ানক ও বর্বর। ইসরায়েল তার সর্বশক্তি দিয়ে হামলা চালিয়েছে। আল্লাহ আমাদের সহায় হন। এদিকে গাজায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। মধ্য ও দক্ষিণ গাজায় এরই মাঝে টহলে নেমেছে আইডিএফ সেনারা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। মুসলিম দেশ তো বটেই, রাস্তায় নেমে আন্দোলন করছেন ইউরোপের বাসিন্দারাও। যুক্তরাষ্ট্রেও প্রতিবাদের সরব ফিলিস্তিনপন্থীরা। দেয়া হচ্ছে ইসরায়েলকে বর্জনের ডাক। নারী শিশুদের উপরে বর্বরতার পরেও বিশ্ব নেতাদের এমন নীরব ভূমিকায় নিন্দার ঝড় উঠেছে। নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াল স্ট্রিট ভবনের সামনে এই জমায়েত। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ইসরায়েলের নৃশংস হামলায় ক্ষুব্ধ এই বিক্ষোভকারীরা। অনেক ইহুদিও যোগ দিয়েছেন কর্মসূচিতে, দাবি জানাচ্ছেন আগ্রাসন বন্ধের। অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভের বিকল্প নেই। বিক্ষোভের কারণে ভিয়েতনামে যুদ্ধ বন্ধ হয়েছে, তাই আশা ছাড়ছি না। নারী শিশু সহ সাধারণ ফিলিস্তিনিদের ওপর লাগাতার বর্বরতায় ঘরে বসে থাকতে পারেননি স্প্যানিশরাও। রাজধানী মাদ্রিদে অসহায় গাজাবাসীর সমর্থনে করেছেন র্যালি। বিক্ষোভ হয়েছে আরেক শহর বার্সেলোনায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে উত্তাল মূল সড়কগুলো। দেয়া হয় ইসরায়েলকে বয়কটের ডাক। বিশ্ব নেতাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ মানুষ। কেউই ইসরায়েলকে বিশ্বাস করে না। তারা কখনোই কোনো চুক্তিকে সম্মান করে না। যুক্তরাষ্ট্রের সন্তান হচ্ছে ইসরায়েল, কাজেই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ইউরোপের নীরব ভূমিকায় অবাক। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লিবিয়ায়। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা। টিউনিসিয়ার রাজধানীতেও ফিলিস্তিনি পতাকা, ঐতিহ্যবাহী কেফিয়া নিয়ে সড়কে নামেন হাজার হাজার মানুষ। ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দেওয়া ডোনাল্ড ট্রাম্পকে ভার আখ্যা দেন ক্ষুব্ধ জনতা। মুসলিম ভাইদের পাশে দাঁড়াতেই রাস্তায় বের হয়েছি। আল্লাহ যেন গাজাবাসীর সংগ্রামকে সহজ করেন, তাদের প্রতিরোধকে সহজ করেন, বিজয়কে ত্বরান্বিত করেন। গাজায় যা হচ্ছে তা হৃদয় বিদারক। আরবদের বলবো, রাস্তায় নামুন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করুন। ফ্রান্স, জর্ডান সহ আরও অনেক দেশেই পালিত হয়েছে প্রতিবাদ কর্মসূচি। এর আগে গাজায় বর্বরতম হামলা শুরুর পরই বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় বর্বরতা চালিয়ে কোণঠাসা বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন। জিম্মি মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে জেরুজালেম সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। ক্ষুব্ধ ইসরায়েলিদের দাবি, গদি টেকাতেই ফিলিস্তিনিদের উপর চড়াও হচ্ছেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় তো বটেই, নিজ দেশের নাগরিকদের উপরও চড়াও হচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। ভিন্নমত দমনে এ কঠোর অবস্থান চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান, ধরপাকড়। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বহু ইসরায়েলি। অভিযোগ, হামাসের কাছে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন নেতানিয়াহু। তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে জেরুজালেম, তেল আবিবের সড়কে নেমেছে বিক্ষুব্ধ মানুষের ঢল। জিম্মিদের ফেরত চায় না যুদ্ধ আবার শুরু হোক। সরকার জনগণের স্বার্থকে মূল্য দিচ্ছে না, উল্টো ক্ষমতায় টিকে থাকার বন্দোবস্ত করছে। এ কারণেই এই বিক্ষোভ। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে নেতানিয়াহু প্রশাসন। বেশ কয়েক জায়গায় আন্দোলনকারীদের পড়তে হয়েছে পুলিশি বাধার মুখে। ঘটেছে সহিংসতাও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে ব্যবহার করা হচ্ছে জলকামান, কিন্তু অবস্থানে অনড় আন্দোলনকারীরা। সবাইকে মনে করিয়ে দিতে চাই, এটা একটা যুদ্ধ, যাতে অনেক মানুষের প্রাণ যাচ্ছে। জিম্মিরাও মুক্তির অপেক্ষায় রয়েছে। এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, কারণ ইসরায়েলি জনগণ এবং সেনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে সরকার। এর আগেও গাজায় অভিযানের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিভিন্ন স্থানে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা 5 দিন ধরে দেশটির একাধিক প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। রাজধানী সানা, হুদাইদা প্রদেশ সহ রাতভর হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে চলে বোমা বর্ষণ। আর মূল টার্গেট ছিল হুতি নেতাদের ঘাঁটি। অন্তত 5 দফায় এই বিমান হামলা চলে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুতি বিদ্রোহীদের অস্ত্রাগার, ট্রেনিং ক্যাম্প সহ সামরিক ঘাঁটি থাকায় অঞ্চলগুলোকে গোষ্ঠীটির জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতি বিরোধী
অভিযান শুরু করে ওয়াশিংটন। এবার ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর টার্গেট ছিল। এদিকে হুতির ছোড়া মিসাইল সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ সময় দেশটির বেশ কিছু এলাকায় সতর্কতা সাইরেন শোনা যায়। ইসরায়েলের দাবি, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে গত 1.5 বছর ধরেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে হুতি। এর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করেও হামলা হয়। হুতিদের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে ইরানকে, এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে বিষয়ক পোস্ট দেন ট্রাম্প। বলেছেন, হুতিদের অতীতের মতো সামরিক সহায়তা দেয়া হচ্ছে না দাবি করলেও গোপনে সশস্ত্র গোষ্ঠীটির সমর ভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে তেহরান। দ্রুত এই সহায়তা স্থগিত করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প, নতুবা ইয়েমেনে মার্কিন হামলার পরিধি বাড়বে বলে হুঁশিয়ারি দেন। আর সেই সাথে লড়াই নিজেদেরই চালিয়ে যাওয়ার কথা বলেছেন হুতিদের।